বানারীপাড়ায় নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির তালিকা থেকে বাদ পড়ল আওয়ামী লীগ নেতার ছেলের নাম। বানারীপাড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হলেও আসামির তালিকা থেকে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিম ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শুক্রবার 4 এপ্রিল রাতে বানারীপাড়া থানার উপজেলা সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ভিকটিমের ভাষ্যমতে জানা যায়, বৃহস্পতিবার 3 এপ্রিল দুপুর 12টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুণ্ডুর ছেলে শান্ত কুণ্ডু ও বখাটে শোভন মিস্ত্রি মিলে মুখে রুমাল চেপে ভিকটিমকে ইজি বাইক গাড়িতে তুলে কোনো এক বাড়িতে নিয়ে যায়। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বয়ানে বলেন, সুব্রত কুণ্ডুর ছেলে শান্ত কুণ্ডু আমার মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার ঘুম ভেঙে দেখি আমার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত চিহ্ন। মামলা সূত্রে জানা যায়, শোভন তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে বৃহস্পতিবার 3 এপ্রিল দুপুর 12টার পর থেকে 4 এপ্রিল শুক্রবার বিকেল 3টার আগ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ওই দিন শুক্রবার বিকেলে ধর্ষণকারীরা 3টার দিকে ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে যায়। এদিকে মামলার এজাহারে যাতে ধর্ষণকারী শোভনের সহায়তাকারী সুব্রত লাল কুণ্ডুর ছেলে শান্ত কুণ্ডুর নাম না আছে, সেজন্য সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত থানা চত্বরে বিভিন্ন দলের নেতাকর্মীরা লভিং তদবির চালায়। তার মধ্যে উল্লেখযোগ্য বিটু দাস নামক এক ব্যক্তি শান্ত কুণ্ডুর নাম না বলতে মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং ভিকটিমের মামাকে বড় অঙ্কের অফার করে। সেই হিসেবে 2000 টাকা মেয়ের মামার বিকাশে পাঠিয়ে দেয় বিট্টু দাস। কিন্তু ভিকটিমের মামা ন্যায় বিচারের জন্য বিষয়টি সবার কাছে প্রকাশ করে দেন। বিভিন্ন জায়গায় প্রশ্ন থেকে যায়, ভিকটিমের স্বীকারোক্তিতে স্পষ্টভাবে শোনা যায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ছেলের নাম, অথচ কোনো এক অজ্ঞাত কারণে ওই নেতার ছেলে আসামি হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ হয়েছে। বিভিন্ন মহলের জোর দাবি, ভিকটিমকে নিরাপত্তা দিলে এবং আশ্বস্ত করলে ওই ধর্ষণের পিছনে যারা যারা জড়িত রয়েছে প্রত্যেকের নাম সামনে চলে আসবে। মামলার বাদী ভিকটিমের মা স্থানীয় আইডিয়াল ল্যাবের কর্মচারী। বৃহস্পতিবার সকাল 9টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের 5 নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকেল 3টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে সে তাকে জানায় এক বান্ধবীর বাসায় রয়েছেন। বখাটে শোভন মিস্ত্রি স্কুলে যাওয়া আসার সময় ওই ছাত্রীকে বিরক্ত করা সহ কুপ্রস্তাব দিত বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল সেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।